আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। বৎস, আমি তোমাকে মনের মতো বর দিচ্ছি যে তোমার বীর্য থেকে এমন পুত্র সন্তান হবে যে জগতে অজেয় হবে। এই জগতের কোন যোদ্ধাই কোন শক্তিশালী অস্ত্রের সাহায্যে ওকে হত্যা করতে পারবে না। সূর্যবংশী হোক বা চন্দ্রবংশীয়, কোন ক্ষত্রিয় বীর ওকে যুদ্ধে হারাতে পারবে না। তোমার এই বর চাওয়ার পেছনে তোমার হৃদয়ে ভোগবিলাসের ইচ্ছা লুকিয়ে আছে। এই জন্য এর পুরো আনন্দ পাওয়ার জন্য আমার বরদানে তুমি রাজকীয় বৈভব প্রাপ্ত হবে। তোমার ঠাঁটবাট রাজকীয় আচরণের মতো হবে। তথাস্তু। দেবী, তুমি কে? এমন সুন্দর স্ত্রী আমি আজ পর্যন্ত এই পৃথিবীতে দেখিনি। আমি এই পৃথিবীর নয়, আমার নাম রম্ভা। আমি একজন অপ্সরা। আকাশপথে ভ্রমণ করতে করতে জলক্রিয়ার লোভ সামলাতে পারলাম না। আমার এত ইচ্ছা করলো, এই কারণে ঝর্ণাতে স্নান করতে এলাম। এটা আমারই সৌভাগ্য ছিল যে তোমার মনে এই পৃথিবীতে নামার সংকল্প এলো, যাতে আমি এই অনুপম সৌন্দর্যের দর্শন পাই। হে মহামানব, আপনি কে? অবশ্যই আপনি কোনো বিশিষ্ট ব্যক্তি,
কারণ পৃথিবীর পুরুষদের মধ্যে এই রকম কান্তি, এই রকম তেজ আর এই রকম সৌন্দর্য আমি কখনো দেখিনি। হতে পারে, কারণ এই সমস্ত কান্তি, তেজ, সৌন্দর্য, এমনকি আমার এই শরীরও আমার আসল শরীর নয়। এইসব আমি ভগবান শিবের বরদানে প্রাপ্ত করেছি। ভগবান শিবের আশীর্বাদে? নিশ্চয়ই এইরকমই হয়ে থাকবে। সেই কারণেই আপনার মুখ থেকে দৃষ্টি সরাতে ইচ্ছা করে। এইরকম মনে হয় ভগবান শিব এই আশীর্বাদ আপনাকে নয়, আমাকে দিয়েছেন। আপনাকে এখানে পাঠিয়ে দিয়েছেন আমি যেন আপনার সেবা করে পুণ্য লাভ করতে পারি।